আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, 7 বার পাঠ করলে কি হয়? আমি আবারও বলছি, আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, 7 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গায় বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কিবলামুখী বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, জীবনের গুনাহ খাতাগুলোর মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আপনি বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। পাঠ করার পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছে, আর কারো কাছে যায়নি, আপনি আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপরে দোয়া পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করেন বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নেই, শুদ্ধ করে আমার সাথে শুনে শুনে আপনি দোয়াটি মুখস্থ করে নেবেন পারলে। বিসমিল্লাহির রহমানির রহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। কতবার পাঠ করবেন? গুনে গুনে 7 বার পাঠ করবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি দুটি ফু দিবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি দুটি ফু দিবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপর আপনি দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোনের, আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন? আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, আপনি সেই দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন যে ভালোবাসার মানুষ চলে গিয়েছে, খাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ হয়ে গিয়েছে, বা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মনোমালিন্য হয়েছে, সংসারে শুধু অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। মনোমালিন্য হওয়ার কারণে স্বামী চলে গিয়েছে বা স্ত্রী চলে গিয়েছে, কেউ আসে না, কারোর সাথে যোগাযোগ নেই। তো এমত অবস্থায় আপনাদের ভালোবাসার মধ্যে ফাটল দেখা দিচ্ছে, দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। তো এভাবে আমার দেখার নিয়ম যে আমল করবেন, যার উদ্দেশ্যে আমল করবেন তার নাম, তার মায়ের নাম আপনি স্মরণ করবেন। এরপরে আমলটি করবেন। আমলটি করে রব্বে কারীমের কাছে বলবেন, দেখবেন চলে আসছে। যদি চলে আসে, একটি কাজ করতে হবে। উভয় কি করতে হবে? স্বামী স্ত্রীকে, একজন অপরজনকে বেশি কেয়ার করতে হবে। স্বামী মাঝে মধ্যে স্ত্রীকে কিছু উপহার উপটোকন দিবে। এভাবে যদি হয়, তাহলে দেখবেন সংসারের মধ্যে অশান্তি আর হবে না, ঝগড়াঝাটি লাগবে না, শান্তি আর শেষ থাকবে না, শুধু শান্তি আর শান্তি দেখবেন। প্রিয় ভাই বোনেরা, অন্যথায় আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। এই দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে পরকীয়ার মতো খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারে। এই জন্য যদি আপনাদের মধ্যে দ্বন্দ্ব মনোমালিন্য লেগে যায়, তাহলে সাথে সাথে সেই দ্বন্দ্ব মনোমালিন্য দূর করে দিবেন। অন্যথায় অনেক সমস্যার মধ্যে পড়ে যেতে হয়, অনেক সমস্যা হয়ে যায়। তাই এভাবে করবেন না কখনো। ঝগড়াঝাটি লাগলে সাথে সাথে মিলে যাবেন, অন্যথায় দেখা যায় খারাপ চিন্তা মাথার মধ্যে চলে আসে। তো প্রিয় ভাই বোন, একটি কাজ করতে হবে আপনাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবে,
অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।